আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা এবং মায়েরা, দু একটা কথা বলতেছি, হয়তো ওই আল্লাহরই প্রশংসা করি যে আল্লাহ চন্দ্র সূর্য বানাইলো, আকাশ বানাইলো, মানুষ বানাইলো, আমাদের সকলকে বানাইছে। ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হইতো না, সেই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুনবেন, ভালো করে শুনবেন, আমল করবেন। ওযুর মাসআলা মাসাইল। মাসআলা, পুরুষগণ ওযুর সময় 3 বার মুখমণ্ডল ধৌত করার পর দাড়ি খিলাল করবে, অর্থাৎ ভিজা হাতের আঙ্গুল দাড়ির মধ্যে প্রবেশ করিয়ে দাড়ি ভিজাইবে। 3 বারের বেশি খিলাল করবে না। ওযুর সময় দাড়ি এবং কানের মধ্যবর্তী স্থানটুকু ধৌত করা ফরজ। সেখানে যে ওযুর সময় দাড়ি এবং কানের মধ্যবর্তী স্থানটুকু ধৌত করা ফরজ। ওযুর মধ্যে থুতুনি ধৌত করা ফরজ, যদিও তার উপর দাড়ি না থাকুক বা দাড়ি থাকুক। মুখ বন্ধ করলে ঠোঁটের যে অংশ স্বাভাবিকভাবে বের হয়ে যায়, তাও ওযুর মধ্যে ধৌত করা ফরজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো তোমার প্রেমের বলে অসকরণী জুব্বা পাই। নবী গো তোমার প্রেমের বলে অসকরণী জুব্বা পাই। ওই অস্কনি বলতাছে, আয় আমর রে হযরত আলী, তোমরা আমার জন্য জুব্বা নিয়ে এসেছ। তোমরা তো নবীর সাহাবা, এত সুন্দর সাহাবা, তোমাদেরকে আমার নবী ভালোবাসেন। কিন্তু আমি পাগল মানুষ, ওই জঙ্গলে জঙ্গলে থাকি, উট বকরি ছাগল চড়াই। নবী আমারে কেন এত ভালোবাসল? আমার জন্য আমার নবী কেন একটা জুব্বা দান করে দিছে রে আলী? আয় আমার, তোমরা জানিয়া রাখো। আমি অস্কনি পাগলাম যখন শুনলাম উহুদের ময়দানে আমার নবীর দান শহীদ করে দিছে ওই নিষ্ঠুর কাফেরেরা। আমার নবীর একটা দাঁত ভেঙে ফেলাইছে। আমি অস্কনি শুনলাম, শুনে ঠিক থাকতে পারলাম না। একটা একটা করিয়া দেখ রে অমর, আমার চাপার দাঁত দেখ, সমস্ত দাঁত আমি ভাঙ্গিয়া ফেলাইছি আমার নবীর মহব্বতে। আমার বন্ধুরে, আমার মায়েরা,
তাই শুক্রবারে নামাজ পড়বেন। আমার নবী কইতাছে সাহাবারে, শুক্রবারে তোমরা গোসল করো, গোসল করিয়া তোমরা শুক্রবারে মসজিদে জুমার নামাজটা আদায় করো। আমার বন্ধুরে ওই অস্করুনি সমস্ত দাঁত ভাঙ্গা ফেলাইছে। আমার বন্ধুরে নবীকে মহাব্বত করতে হবে। হাইরে কথা ভালো বাসি তোমায় আগানুরে মদিনাম, জগতে নাই তোমার তুলনা। স্ত্রী পুত্র পরিবারে স্বজন সাহাবারে চাইতে তুমি হওয়া আপন। স্ত্রী পুত্র পরিবারে স্বজন সাহাবারে চাইতে তুমি হওয়া আপন। সুখে দুঃখে তোমায় দেখে, সুখে দুঃখে তোমায় দেখে পাই যে তুই সান্ত্বনা, জগতে নাই তোমার তুলনা। আমার মায়েরা, আমার বাজান গো, এই শুক্রবারে গোসল করতে হবে। এই শুক্রবারে গোসল করিয়া আমার ভাইয়েরা বাজান গো মসজিদে নামাজ পড়তে হবে। আমার নবী কইতাছেন ওই শুক্রবারে যে মসজিদে গেল না, আজান শুনলাম কিন্তু মসজিদে গেল না, আমার মনে কই ওই ঘরটা পোড়া দিয়া ভস্ম করে দেয়, সমস্ত ঘর বাড়ি আমি জ্বালাইয়া দিব, আমার মনে কয়। কিন্তু আমার নবী কইতাছে সাহাবারে, এই জন্যই আমি ওই অনুমতি দিলাম না। ওই ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ছাগল গরু আছে, টাকা পয়সা আছে, সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবি, ক্ষয়ক্ষতি হবে, এই জন্য আমি নবী অনুমতি দিলাম না। আমার বন্ধুরে শুক্রবার নামাজ পড়বা, ওই শুক্রবার নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়া মাহবুদ মাওলা রে, কি নামি লইয়া ডাকিব তোমারে, কি নামি লইয়া ডাকিলে তোমারে আমির হামজার গুনাহ মাফ হবে, কি নামি লইয়া ডাকিব তোমারে। আগে ডাইকাছিল ইব্রাহিম নবী, নমরুদের আগুনে তিনি গেলেন গোসলি। আগুনে হইল ফুল বাগিচা, আগুনে হইল গো, আগুনে হইল ফুল বাগিচা, ইব্রাহিমের পশম জ্বলে না, কি নামি লইয়া ডাকিব তোমারে। অয় মাহবুদ মাওলা রে, কি নামি লইয়া ডাকিব তোমারে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বিশ্বর জমিনে 195 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বর জমিনে 195 দেশ আছে। প্রত্যেকটা দেশে দেশে আমার বয়ান পৌঁছাইয়া যাইতেছে। প্রত্যেকটা দেশে মহাদেশে মোবাইলে মোবাইলে সমস্ত জায়গায় আমার বয়ান পৌঁছে যাইতেছে। আমার মায়েরা, আমার বন্ধুরে, সবাই দোয়া করবেন। যে সমস্ত কোরআনের কথা, যে সমস্ত হাদিসের কথা বললে আমার আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়, সমস্ত দুনিয়ার মানুষ খুশি হয়, ওই সমস্ত কথা যেন আমার মুখের দ্বারা বাহির হয়ে যায়। আমি আমির হামজা বলতাছি, আমার কোনো শক্তি নাই, একমাত্র শক্তি আল্লাহর। সুবহানাল্লাহ। আমার মায়েরা, মুখ বন্ধ করলে ঠোঁটের যে অংশ স্বাভাবিকভাবে বের হয়ে যায়, তা ওযুর মধ্যে ধৌত করা ফরজ। দাড়ি, মোষ ও ভ্রু যদি এত হালকা হয় যে নিচের চামড়া দেখা যায়, তবে মুখমণ্ডলের সীমার মধ্যে দাড়ি ধোয়া ফরজ। এর বাইরে দাড়ি ধৌত করা ফরজ নয়। যদি কারো মলদ্বারের ভিতরের অংশ
দ্বার বের হয়ে আসে তবে উযু ভেঙ্গে যাবে। সেটা অংশ পুনরায় নিজে নিজে ভিতরে প্রবেশ করুক কিংবা হাত বা কাপড়ের সাহায্যে ভিতরে প্রবেশ করানো হোক। যদি বিনা উত্তেজনায়, যেমন ভারী কোনো বোঝা উঠালেন বা উপর থেকে নিচে পড়ে গেলেন, তাতে মনি বের হয়, এমতো অবস্থায় গোসল ফরজ হবে না, কিন্তু ওযু ভেঙ্গে যাবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, ভালো করে শুনবে আমার বয়ান গো না। আমি আমির হামজা বলতাছি, আমি আসামের মানুষ, জলেশ্বরের মানুষ, পীরবাড়ির মানুষ, সবাই আমাকে চেনেন, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মানুষ। ভালো করে শুনবেন, আমল করবেন, আমার বয়ানগুলো বেশি করে শুনবেন। আলহামদুলিল্লাহ, নিশ্চয় আল্লাহ জান্নাতবাসী করব। জান্নাতের কাম করবেন। আল্লাহ দুইটা রাস্তা দেখাইয়া দিয়েছেন, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। কোন রাস্তায় যাইবেন? ভালো কর্ম করলে জান্নাতে চলিয়া যাবেন, আলহামদুলিল্লাহ। আর খারাপ কাম করলে জাহান্নামে যাব লাগিব। আমার মায়েরা, আমার বন্ধুরে, বেহুশ বা পাগল হলে ওযু ভেঙ্গে যাবে, কিন্তু যদি মস্তিষ্ক সামান্য পরিমাণে বিকৃত হয় এবং তাতে বেহুশ বা পাগল না হয়, তবে ওযু ভাঙবে না। নামাজের মধ্যে তন্দ্রা অবস্থায় উচ্চ হাসলে ওযু ভাঙবে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, দামে দামে কলবে কলবে, দামে দামে কলবে কলবে, আল্লাহ আল্লাহ বহলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানাজা নামাজ ও তেলাওয়াতের সিজদার সময় উচ্চ হাস্য করিলে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও ওযু নষ্ট হবে না। অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিরও না।